নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এই যে আমার গাছের ছোট্ট গাছে এক ফুল হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর গোলাপ গাছে গোলাপ তো ফুল হয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। চলুন আজকে সারাদিন কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুধ গরম করেছি, হাজব্যান্ডকে দুধ দিয়ে মুড়ি দেবো, উনি খাবেন। আর এখানে আমার ডালিয়া আছে, ডালিয়াটা আমি খেয়ে নেব। মেয়ের তো এক্সাম ছিল, মেয়েও ফিরে এসেছে। আর এই যে মেয়ে স্কুল থেকে এসে এখন একটু ফোন দেখছে। আর এই যে এটা একটা দেখছেন, এটা একটা বাচ্চাদের খেলনা, মেয়ের খেলনা, কিন্তু এটা হচ্ছে ক্যান্ডির মতো দেখতে, খুব সুন্দর। হাতের সাহায্যে ঘোরালে না বিভিন্ন ফ্লাওয়ার মোটিভ হয়ে যায়, বিভিন্ন ফুলের আকৃতি, কালারফুল, দারুণ হয় বেশ দেখতে। তাই ভাবলাম আমাদের সাথে শেয়ার করি। আর ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম, সেটা বরফটা কেটে গেছে, তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ ফ্রিজ থেকে যে কোনো জিনিস বের করলে পরিষ্কার করে না ধুয়ে রান্না করা উচিত না, খাওয়া উচিত না। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তো রেখেছিলাম, তবুও আবার ফ্রিজ থেকে বের করার পর দেখবেন একটা লাল লাল ভাব থাকে, সেটা কেটে যায় পরিষ্কার করে ধুলে। তো চলুন কি রান্না করব সেটা দেখাচ্ছি। আজকে বেশি কিছু করব না, তবুও তারপর এই যে ধুয়ে পরিষ্কার করে নিই, যা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে ফ্রিজ থেকে ফল বের করে রেখেছি, একটা কলা, পেঁপে আর আঙুর। তো এগুলো একটু ঠান্ডা হয়ে যায়, এই নর্মাল রেখে দিয়েছি, টিফিন করে সবাই আমরা একটু খেয়ে নেব। আর এখানে অল্প একটু জামা কাপড় ছিল, সেগুলো একটু দিয়ে দিলাম, মেশিনে দিয়ে দিলাম। তো আমি স্নান হয়ে গেছে আমার, স্নান করে আসলাম। আজকে মাথাটা একটু শ্যাম্পু দিলাম, আর সেটাই আপনাদেরকে বলছি যে আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে এবার পুজো করব। আর এখানে আমার চালের ডাব্বা তো বাড়ন্ত হয়ে গেছিলো, তো মাছের চাল এসেছে, তো সেখান থেকেই ভরে রাখছি। ভরে রাখলে কি হয়, তাড়াতাড়ি ইজিলি নেওয়া হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর মেয়ে এসে দুষ্টুমি করছে পিলু নিয়ে, এখনই ম্যাম আসবে পড়াতে। এই যে চালগুলো আমি ডাব্বাতে ভরে নিচ্ছি, আর নেওয়ার পর এই আবার বস্তাটা ভালো করে বেঁধে রাখবো। এটা মাসের চাল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে বানাচ্ছি আলু উচ্ছে সেদ্ধ আর টমেটো দিয়ে মাছের ঝাল করব, কাতলা মাছের। আপনাদেরকে তো মাছ দেখালাম। আর মেয়ের বাবা, হাজব্যান্ড আর কি শাক নিয়ে এসেছে। আমাদের এই শাকটাকে বেতু শাক বলে, আর এটা হচ্ছে বর্মা শাক বলে। আপনাদের কী শাক বলে জানাবেন কমেন্টে। তো যাই হোক, এই দুই রকম শাককে ভালো করে কেটে বেছে নেব, নিয়ে মিক্স করে আজকে কিছুটা বানাবো, কিছুটা রেখে দেবো, কারণ অনেকটা পরিমাণে হবে। এই শাকগুলো না রসুন, কালো জিরে, পেঁয়াজ দিয়ে ভাজলে না দারুণ লাগে খেতে, তো সেইভাবেই করব। চলুন আমি ভালো করে কেটে বেছে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। আর এই রসুন কোয়াগুলো কি বড় বড় কোয়া, দারুণ লাগছে দেখতে, বেশ বড় বড়। আর এই যে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন দিয়ে একটু হালকা করে ঝাল করব। আর এখানে আলুটা মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। মাইক্রোওভেনে আলু সেদ্ধ করলে না বেশ সুন্দর হয় খেতে, খুব টেস্টি হয়। তো তাই জন্য ম্যাক্সিমাম আমি ওভেনে দিয়ে, মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিই আলু। তো চলুন দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেলা হয়ে গেছে। আর মাছটা এক এক করে ভেজে নিচ্ছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর এই যে মাছগুলো এক এক করে ভেজে নিই। কাতলা মাছের মাথার টেস্টে একটা আলাদা হয়। ভেবেছিলাম ডাল দিয়ে বানাবো, কিন্তু অল্প সময়ে একটু লেট হয়ে যাচ্ছে বলে রান্না করতে, তাই জন্য আর এমনি সব মাছ একসাথে ঝাল করে নিচ্ছি। আর এই অন্য কড়াইতে শাক বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরা, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর রসুন কুচি দেব, কারণ শাকেতে রসুন কুচি পড়লে বেশ টেস্ট হয় খেতে। এই যে একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে শাকগুলো তুলে দেব। আজকে শাক ভাজা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। নতুন নতুন কাজ শিখছি, তো হয়তো একটু ভুল হতে পারে, ভুলগুলো ক্ষমা করে দিয়ে পাশে থাকবেন। আর এদিকে মাছের ঝালের জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম, একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিয়ে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম, মানে
আমার একটা ঘষা আছে, সেইটা দিয়ে ঘষে নিই, সবসময় পেস্ট করি না। আর এই 2টো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ একটু টক টক ঝাল ঝাল হবে, ভালো লাগে মাছের ঝাল এইভাবে বানালে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আরও বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব জল দিয়ে। বেশ টক টক ঝাল ঝাল হলে না মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যাক, আমি এইভাবেই বানিয়ে ফেললাম। আপনারা দেখুন ভিডিওটা। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সবজি ছিল ফ্রিজে, কিন্তু আজকে আর বানাতে ইচ্ছে করলো না, তাই জন্য আর বানাইনি। রাতে তবে সবজি বানাবো, তো রাতে হয়তো ভিডিও আর অ্যাড করব না, কারণ রাতে সবজি করেই রাখতে হবে। কালকে মেয়ে স্কুল আছে, এক্সাম আছে, কালকে আমি যাব মেয়েকে নিয়ে, তো সেই জন্যই রাতে সবজি করব। আর এখন শুধু মাছের ঝাল, উচ্ছে আলু সেদ্ধ আর ডাল ছিল, সেই ডালটা একটু গরম করে নিচ্ছি, আর শাক ভাজা, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাতে বেশি করে সবজি করে রেখে দেব। রাতে সন্ধ্যেবেলা রুটি করব, রুটি দিয়ে সবজি খাওয়া হবে। আর সকালের জন্য আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস। মেয়ে আবার স্নান টান করে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম এই রান্না করতে করতে। সেই ফাঁকে মেয়ের ড্রেস পরে বললাম আমার নতুন একটু ড্রেস দাও, দিয়ে একটু সাজুগুজু করে ঘুরছিল। এই যে আমার মাছের ঝাল হয়ে এসেছে, এই যে একবার দেখিয়ে দিলাম। আলু উচ্ছেটা মেখে নিয়েছি, ডালটা ছিল সেটা গরম করে ফেললাম। চলুন আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। আর আমি রান্নার শেষে কিন্তু সবসময় চেষ্টা করি কিচেনটা আগে পরিষ্কার করে নিতে, কারণ রান্নাঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তেমন রান্নাঘরকেও পরিষ্কার রাখা উচিত। মাসিমা সবাই বলে যে রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তো তাই জন্য রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন রাখতে হয়। তো তাই জন্য আপনারাও চেষ্টা করবেন যে কিচেন সবসময় পরিষ্কার রাখতে, রান্না হয়ে যাওয়ার সাথে সাথে একদম পরিষ্কার করে নেবেন। আর এখানে হচ্ছে আমার গাছগুলো না, ফুলের গাছগুলোতে পোকা এসছে, কেমন কালো কালো পোকা। দেখুন কত ফুলের কুড়ি এসেছে, কিন্তু তার মাঝে দেখুন কালো কালো কেমন একটা করে পোকা এসছে। সব গাছেতে এরকম পোকা ধরে গেছে বলে হাজবেন্ড ওষুধ দেওয়ার জন্য ওষুধ নিয়ে এসেছে, আর একটু সার নিয়ে এসছে। গাছগুলো একটু কেমন মরে মরে মতো যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো তাই জন্য এনে দিয়েছে। আমি সেগুলোই একটু পরিচর্যা করছি। এই যে সার নিয়ে এসছে, আমাকে বললো গাঁদা গাছগুলো একটু কম সার দেবে, বাকিগুলো একটু ঠিক মোটামুটি অল্প পরিমাণে 50 গ্রাম কি 40 গ্রাম এরকম মাপ করে দিতে বলেছে। তাই জন্য আমি নিয়ে বসে গেছি। আর একটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছে, আমার খুব ইচ্ছে ছিল, মানি প্ল্যান্ট আমার ছিল না। দেখুন না গাঁদা গাছটা পুরো শুকিয়ে মতো গেছে, কেমন মতো একটা হয়ে গেছে। তো তাই জন্য আমি সব, আর এই টবগুলো যে ওপরে রাখি সেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। ফুল গাছগুলো একটা সৌন্দর্য থাকলে বেশ ভালো লাগে দেখতে, ভরাট হয়ে থাকে বাগানটা। আর মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিতে বলেছে, গাঁদা গাছে একদম অল্প করে সার দিতে বলেছে, সেটাই মাটিগুলো একটু এক্সচেঞ্জ করে দিচ্ছি অল্প করে, দিয়ে টবগুলো ঠিক করে দিচ্ছি। তারপর আগে মাটিগুলো সারটা ভালো করে দিয়ে নিই, তারপরে ওই যে 4 রকম মোটামুটি ওরা দিয়েছে, পাউডার দিয়েছে 3 রকম, 1 রকম লিকুইড দিয়েছে, সেটা জলে মিক্স করে 1 কিলো জলে, মানে 1 লিটার জলে গুলে তারপর স্প্রে করতে বলেছে। তো সেইভাবেই করব। আর আমার 2টো লঙ্কা গাছ ছিল, সেই লঙ্কা গাছে পোকা এসেছে, তাই ভাবলাম গাছে লঙ্কা সেই কবে হয়েছিল, আর হয়নি, তাই লঙ্কা গাছগুলো তুলে ফেলে দিচ্ছি। এই যে ওগুলো মাটিগুলো সব দেওয়া হয়ে গেছে, সার দেওয়া গেছে, আমি স্প্রে করছি। তো পুরো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।